হাওড়ার শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16 জুন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে স্টেশন সংলগ্ন পার্কিংয়ের এলাকা দখলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশের পর হাওড়ার এজেসি বোস বি গার্ডেন থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় টহল দিচ্ছে। তবে এখনও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। হাওড়ার শালিমার স্টেশন সংলগ্ন চত্বরে পার্কিং এবং সিন্ডিকেটের গন্ডগোল। গত 16 তারিখ উত্তপ্ত হয়েছিল এলাকা। এই ঘটনায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার 25 জুন সকালে দেখা গেল শালিমারে পুলিশি টহলদারি। বি গার্ডেন থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুট মার্চ করে। এলাকার মানুষ অবশ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সেদিনের ঘটনার পর দোষীদের ধরেও বি গার্ডেন থানার পুলিশ তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ করেন। দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী জানান, পার্কিং ও বেআইনি বহুতল নিয়ে এবার আরও কড়া নজরদারি চালাতে হবে। যেহেতু এই সমস্ত বিষয় পুরসভা দেখে, তাই তিনি হালকাভাবে দেখতেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আরও সক্রিয় হবেন। কি বলছেন বিধায়ক নন্দিতা চৌধুরী, শোনাবো তার কথা। নেত্রী যেটা বলেছেন নিশ্চয়ই একদম ঠিক ভেবে বলেছেন, বুঝে বলেছেন, জেনে বলেছেন। এবং আমি নিজে যেটা আমি মনে করি যে আমি তো সবসময় একটা দুর্নীতির থেকে দূরে থাকার চেষ্টা করি, এবং যার জন্যে হতে পারে আমি হয়তো এই জায়গাগুলো সেইভাবে দেখিনি, যেটা এখন কাল যখন উনি আমায় বললেন তখন আমার মনে হলো যে না, এটা এবার থেকে আমাকে এটা খুব ভালো করেই দেখতে হবে। তবে এই একটা দুটো জিনিস একটু বলি। এই যে পার্কিং ব্যাপারটা, এটা তো একটা হচ্ছে রেলের পার্কিং, এটা রেলের ওরা টেন্ডার করে ওরা লোক নিয়ে রেলের পার্কিংটা ওটা রেলের এরিয়ায় ওরা দেখেন। আর একটা যেটা কর্পোরেশন এরিয়ায় পার্কিং, যেটা 39 নম্বর ওয়ার্ডে, তো সেটা কর্পোরেশন থেকে যেভাবে এতদিন মানে কর্পোরেশনে যখন বোর্ড ছিল যেভাবে পার্কিংটা ওরা দেখতো সেভাবেই এখনও সেইভাবেই চলছে। তো আমি রিসেন্টলি এটা নিয়ে কথা বলেছিলাম। আমি আমার যিনি ব্লক প্রেসিডেন্ট, উনি ভাইস চেয়ারম্যান, তা আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে এই পার্কিংটা নিয়ে অনেকে আমাকে বলে, তো তুমি এই পার্কিংটার একটা ভালো করে সেট আপ করো, যাতে পার্কিংয়ে কর্পোরেশনের থ্রু পার্কিংটা হয় এবং আমার লোকাল কিছু বাচ্চা ছেলেরা কাজ পায়। এটা দেখুন, আমার অলওয়েজ মনে হয় যে আমার এরিয়ায় যারা আছে, যারা কাজ নেই, তারা এই ধরনের কাজগুলো পেতে পারে। একটা ভালো করে যেটা যদি অফিসিয়ালি জিনিসটা হয়, তাহলে যদি ছেলেরা কিছু আপনার মনে হয় যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, আপনি হয়তো সেটা নজর দেননি। হ্যাঁ, আমি নজর দিইনি। আমি ওইটাই বলছি যে যেখানে হতে পারে কোনো আমি হয়তো সেই জায়গাটাকে একটু অ্যাভয়েডই করি কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার উচিত হয়। আমি যেরকম কনজারভেন্সির কাজ দেখি, আমি প্রত্যেক ওয়ার্ডে একটা করে আমার গ্রুপ করে নিয়েছি, প্রত্যেক ওয়ার্ডের গ্রুপ হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, গিয়ে কনজারভেন্সিটা দেখছি। সেইভাবেই আমারও হয়তো এই দিকে এই পার্কিংটা নিয়ে আগে আরেকটু ভাবলে ভালো হতো। আর বেআইনি বাড়ি আমার কাছে অন্তত যেসব কমপ্লেন আসে, আমি সেই সমস্ত কমপ্লেন আমি নিজে চিঠি করে আমি সুজয়কে পাঠিয়েছি। এখন হ্যাঁ, বেআইনি বাড়ি, এটা তো কর্পোরেশন। দেখুন, আমি একজন বিধায়ক হয়ে তো বেআইনি বাড়ির নজরদারিটা ঠিক করতে পারবো কিনা জানি না, কারণ আমার কাছে যখন কোনো কমপ্লেন আসে আমি সঙ্গে সঙ্গে সেটা কর্পোরেশনকে জমা করেছি। সঙ্গে 15 থেকে 16টা চিঠি বেআইনি বাড়ির আমি কর্পোরেশনকে জানিয়েছি যে এই বেআইনি এইভাবে হচ্ছে, আপনারা এর অ্যাকশনটা নেবেন। তো ওনারা নেবেন, তো পুলিশ। সেখানে তো আমি আমার তরফ থেকে যেটা জানানোর, আমি যেটা জানতে পারি আমি সবসময় জানিয়েছি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আপনি কি এবার তাহলে আরো একটু পড়া ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই নেব। আমার একটা প্রবলেম আছে যে সবাই আমাকে একটু অন্যভাবে দেখে, তো সেক্ষেত্রে আমার হয়তো আরো কড়া হওয়া উচিত। এবং আমি যেখানে দুর্নীতি আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড না করে এবার থেকে আমি সেগুলো দেখব। এবার আপনাদের শোনাবো এক স্থানীয় বাসিন্দা সুনীতা দেবী, তিনি কি বলছেন শুনুন। झगड़ा कहाँ था, दूसरा जगह झगड़ा था, दूसरा जगह के झगड़ा आकर इधर आ गया। ये लोगों ने पूछ पाछ भी नहीं किया है, आपस में मारपीट करने लगा। करने के बाद क्या हुआ, जितना पार्किंग का लड़का था टोटल लड़का ईंटा चलाने लगा। किसी को माथा फूटा, किसी को गोड़ टूटा,
5-6 बारी कमरा टूट गया है। गाड़ी के तो कोनो लेखे नहीं, 5-6 को गाड़ी टूटा, क्लैप टूटा, के कूलर उठा के ले गया, 4 को मोबाइल उठा के लेके चला गया है। बहुत घटना हुआ, कितना टोटो तोड़ दिया है, बड़ा गाड़ी है। तो इस घटना के बाद आप लोग उस समय डरे हुए थे क्या? माँ ईटा चलेगा तो नहीं डरेंगे। पुलिस उज्जल था, 3 गो पुलिस साइड था, तो भुल्ला ने बोला कि आप 1 घंटा साइड हो जाइए, तो ये पुलिस से उज्जल दाने साइड हो गया है। इसी में ये लोग हाथ सफाई किया। हम लोगों के घर में लड़का बच्चा कोई नहीं था, 2-4 गो था, तो क्या सकेगा वो लोगों से। किस लिए झमेला हुआ था? पार्किंग माल यहाँ पार्किंग के लिए हुआ। पार्किंग के लिए हुआ। अभी पुलिस इलाका में आ रहा है? पुलिस है, अभी कुछ नहीं हो रहा। अभी कुछ नहीं? नहीं, कुछ नहीं। आप लोग क्या चाह रहे हैं अभी? अब जो दीदी करेगा वही करेगा, हम लोग क्या करेंगे, हम लोग क्या सकती है। आप लोग क्या चाहते हैं? इलाका में शांति रहे तो? हाँ, तो इलाका शांति रहने के बोले क्या बोलेंगे। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। হাওড়া শালিমার স্টেশন চত্বর পার্কিং এলাকায় পার্কিং ও সিন্ডিকেট নিয়ে গত 16ই জুন রবিবার গণ্ডগোল হয়। গোটা এলাকা থমথমে হয়ে যায়। এলাকার মানুষদের অভিযোগ যে পার্কিংয়ের জেরে এই ঘটনা ঘটেছিল, যার পর বেশ কয়েকজন মানুষ এসে তারা এলাকা ভাঙচুর চালান। বেশ কয়েকটি গাড়ি, বাড়ি, টোটো, দোকান সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করেন। এই ঘটনায় গতকাল নবান্ন সভাগারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এলাকার মানুষদের অভিযোগ এই ঘটনা পুলিশ বেশ কয়েকজনকে আটক করলো, তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু এই ঘটনার যখন মুখ্যমন্ত্রী নবান্ন সভাগার থেকে ক্ষোভ প্রকাশ করেছেন, তারপরেই দেখা যায় এলাকায় বি গার্ডেন থানার তরফ থেকে পুলিশের টহলদারি হচ্ছে। এর পাশাপাশি বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকরা নিজের সঙ্গে কেন্দ্র বাহিনীদেরকে নিয়ে এসে গোটা এলাকার টহল দিচ্ছেন। যদি এলাকার মানুষদের দাবি যে এলাকার তারা শান্তি চাইছেন, কোনো রকম অশান্তি যাতে না হয় সেই দিকে যাতে পুলিশ প্রশাসন নজর দেয়। অন্যদিকে দক্ষিণ হাওড়া বিধায়ক নন্দিতা চৌধুরী তিনি জানিয়েছেন যে শালিমার চত্বর যে পার্কিং রয়েছে সেই পার্কিং এলাকা পুরোপুরি রেলের রয়েছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে বা অন্যান্য জায়গায় যে পার্কিং রয়েছে সেই সমস্ত ঘটনা পুরসভার দেখত, কিন্তু এই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনি এইবার কড়া নজরদারি দেবেন এই গোটা ঘটনা। তিনি যেটা জানিয়েছেন যে মুখ্য প্রশাসককে তার কাছে যখন ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে অভিযোগ আসতো, তিনি যে রয়েছেন এখনকার মুখ্য প্রশাসক হাওড়া কর্পোরেশনের সুজয় চক্রবর্তী, তার কাছে তিনি ফরওয়ার্ড করে দিতেন। গোটা ঘটনা তারাই খতিয়ে দেখতেন। কিন্তু এইবার তিনি যেটা জানিয়েছেন যে তার কিছুটা খামতি ছিল বলেই তিনি সেইভাবে নজরদারি দেননি, কারণ যে এই গোটা ঘটনা নজরদারি দিত পুরো প্রশাসন। কিন্তু এইবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনি গোটা ঘটনা নিজের চোখে দেখবেন ও নিজের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।